নমস্কার বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন কি গাছের কাছে এসেছি। এই পাতাটি তো আমাদের খুবই উপকারী, আর এটি কিভাবে খাবো একটু বেটে, কিসের সাথে একটু ধনে পাতাও দেব আর এই পুদিনা পাতাও দেব। তো আজ কি তুলবো আর কি গাছ রোপণ করব সেগুলি আপনারা একটু দেখবেন। এই গাছগুলি লাগানো কিন্তু খুব একটা কঠিন নয়। এই যে ডালগুলো তুলছি না, এর পাতাগুলো ছাড়িয়ে যদি জলে রেখে দিই, এই যেখান থেকে পাতাগুলো বেরিয়েছে সেখান থেকে কিন্তু শেকড় বেরিয়ে যাবে, তারপর মাটিতে রোপণ করে দিলেই হবে। তো আমি খুবই অল্প তুলব, দেখাচ্ছি, কারণ ধনে পাতার সাথে মিশিয়ে তার সাথে কেউ একটু রসুনও দেন, আবার একটু আদা দিলে ভালো হয়, একটু সামান্য কাঁচা লঙ্কা, গোলমরিচ, তারপর ব্যাস একটু খাবার সময় প্রথম পাতে একটু পাতিলেবু দিয়ে মিশিয়ে, তাতে আপনি রুটি খান, পরোটা খান, ভাত খান, যাই কিছুই খান না কেন, একটু বেশ চাকনা দেওয়ার মতো ভালোই লাগবে। আর উপকারের তো এর শেষ নেই, আমি তো আপনাদের বলেইছি। আর পুদিনা পাতা নিয়ে আমার যে সমস্ত ভিডিওগুলি আছে, 2-3টি ভিডিও আছে, কিন্তু সেইগুলি ভিডিওগুলি একটি ভিডিও দেখলেই যে সম্পূর্ণ ব্যাপারটা জানা যাবে তা নয়। লাগানো, রোপণ করা থেকে পরিচর্যা এবং তার উপকারিতা সমস্তটা নিয়েই আমার বলা আছে। কীভাবে আমরা রোপণ করি, পুদিনা পাতা লাগাই কিভাবে, তো যার জন্য আমি আজকে আপনাদের আরও বলে দিলাম। সব সময় ভিডিওগুলি আমাকে আবার আপডেট করা হয় না। আর আরেকটা কথা কি জানেন তো, ভিডিও করতে গেলে কিন্তু গাছের এই যে যত্ন পরিচর্যা সেটাও একটু কমে যায়। আর একটা জিনিসও যে আপনাদের কাছ থেকে যদি কমেন্ট পাই তখন ভালো লাগে, তখন আবার ভিডিও করার উৎসাহটাও জাগে। তো যার জন্য বলছি, আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলেও জানাবেন, আর ভিডিওগুলি কেমন লাগলো সেটাও জানাবেন। এরপর চলে আসছি, চলুন ঝুড়িটা নিয়েই যাই। একটু সজনে ফুলের বড়া করব। আর এত হনুমান আসছে যে একবার গাছে বসলে সমস্ত ফুল ঝরে পড়ে যাচ্ছে। আর এত যত্নের, এত শৌখিন গাছ আমাদের ছাদে, কম মাটি, তাদের ক্ষমতাটাও অনেক কম। ফুলগুলো যে আছে আমার মনে হয় যে এত পলকা, একটু হাত দিলেই বোধহয় ঝরে পড়বে, যদিও পড়ছে না। তো এই যে তুলে নিচ্ছি, আর এগুলো তুলে নিলে কি হবে, এই কুঁড়িগুলো আবার ভালো মতো করে ফুটবে। তবে আমি যে সমস্ত তুলে নিই তা কিন্তু নয়, আমার কিন্তু এই গাছে এই যে আজ নিয়ে 3 দিন কিন্তু তোলা হলো এই গামলার গাছ, এইটুকু এই বালতির গাছ, সেটাই বা কম কিসের বলুন তো। এই বালতির গাছের থেকে যে সজনে ফুল তুলতে পারছি, আমরা তো আগে ভাবতেই পারতাম না, তাই না, যে এর মধ্যেও আবার সম্ভব, ছাদ বাগানে সজনে গাছ সম্ভব, সেটা কিন্তু আমরা আগে ভাবতে পারতাম না। তো বর্তমান দিনে সবই সম্ভব হচ্ছে। আর আরেকটা বড় কথা, খুব বেশি বড় তো করি না, খুব বড় জায়গায় লাগাই না, অনেক ব্যাপারও আছে। ছাদকে, যার যেমন ছাদের ক্যাপাসিটি সেরকমভাবে গাছও করতে হয়, কতটা সে লোড নিতে পারবে। তো আমাদেরকে ছাদটাও তো বাঁচাতে হবে। এইখানে একটু আছে। আর এইদিকে যেতে যেতে আমি আরেকবার আপনাদেরকে এটাও দেখিয়ে দিই। ওফ, ভাবা যাচ্ছে না, মানে এত কুড়ি এসেছে এই বাড়িওয়ান মালটা গাছটাতে। এবারে জানি না কটা পাবো, তবে আপনাদেরকে আমি যখন এই গাছটার ভিডিও করেছিলাম, দেখুন তখন এই কুড়িগুলো ছিল না, কিন্তু আবার
যেগুলো গুটি বেঁধেছিল তার মধ্যে কিন্তু অনেক ঝরেও গেছে। আর এই ডালটাতে তখন কিন্তু ধরেনি, লক্ষ্য করে দেখবেন সেই ভিডিওটাতে এই ডালটাতে ধরেনি। তো এই ডালটাতেও কিন্তু আমি ভেবেছিলাম যে যেহেতু এই ডালটা নতুন, এই যে কচি কচি পাতা বেরিয়ে গেছে, হয়তো এটাতে আর কুড়ি আসবে না। পুরনো ডালেই সাধারণত আসে। তো দেখুন কি পরিমাণ এসেছে, খুব ভালো লাগছে। আর একটু তুলে নিলাম, আর বাড়িতে খানিকটা আছে, ব্যাস এটা নিয়ে বেসন দিয়ে বড়া করব। আর এইগুলো থাক, আর কিছু আছে যেটা থাক, আমি কিছু ডাঁটা করতেও দেব। এরপর চলে আসি আমি অন্য কাজে, এগুলো থাক। দেখুন চারা তৈরি করা কিন্তু একদমই কঠিন না, শুধু একটু হাতে সময়, আর যেটা দরকার কিন্তু খুব ধৈর্য। ছাদ বাগান করতে গেলে ধৈর্য অবশ্যই দরকার। এই তো কটা কুমড়ো বীজ ফেলেই দিয়েছিলাম প্রায়, তো এখান থেকে এত বেরোচ্ছে। আর সবচেয়ে বড় কথা দেখুন,